হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব ডব্লিউবিপি প্রিভিয়াস ইয়ারের জিকে নিয়ে। যেসব ডব্লিউবিপি পরীক্ষাগুলো হয়ে গেছে সেগুলোর প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব, কারণ সামনে কেপি পুলিশের পরীক্ষা রয়েছে এবং আবার ডব্লিউবিপি নতুন ফর্ম ফিল আপ শুরু হবে। তো আমরা ডব্লিউবিপি যেসব পরীক্ষাগুলো হয়ে গেছে, ডব্লিউবিপি, কেপি, এসআই, সেই সব পরীক্ষাগুলো যেসব জিকে, ম্যাথ, এই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে, কারণ প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকে অনেক প্রশ্ন কমন আসে পরীক্ষাতে। আজ আমরা আলোচনা করব ডব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা 2024, যেটা হয়েছিল কবে? 30/11/2025, এই কিছুদিন আগে। ওখানে টোটাল 24টি প্রশ্ন এসেছিল জিকে থেকে। তো চলো শুরু করা যাক, কী কী প্রশ্ন এসেছিল আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন, ননস্টিক রান্নার বাসনপত্র কী দিয়ে আচ্ছাদিত করা থাকে? কী দিয়ে আচ্ছাদিত করা থাকে? আমরা জানি যে যেসব ননস্টিক বাসনপত্র থাকে সেগুলো এক ধরনের প্রলেপ থাকে, যাতে বাসনপত্রটা ভালো থাকে, দীর্ঘদিন সুন্দর থাকে। কি থাকে সেতে? টেফলন। অপশান এ, টেফলন থাকে। আমরা প্রত্যেকটা প্রশ্ন একটু বিস্তারিতভাবে জেনে নেব, তাহলে অন্যান্য পরীক্ষাগুলোতে হয়তো এই প্রশ্নটা সরাসরি নাও আসতে পারে, কিন্তু বিস্তারিতভাবে জানলে আমরা ওই ধরনের প্রশ্নের টাইপগুলো বুঝতে পারবো। চলো, ননস্টিক রান্নার বাসনপত্রে যেমন ফ্রাই প্যান যে পিচ্ছির আবরণ দেওয়া থাকে তা আসলে কি? পলিটেট্রাফ্লুরোইথালিন। পলিটেট্রাফ্লুরোইথিলিন নামও এক ধরনের পলিমার। এটি বাণিজ্যিকভাবে টেফলন নামে পরিচিত। চলো, দ্বিতীয় প্রশ্ন, কোন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালন করা হয়? কোন দিনটিকে? আমরা সবাই জানি কি? 21শে জুন। ওকে, পরের প্রশ্ন, নিচের কোন বিদ্রোহ সিধু ও কানুর সাথে সম্পর্কিত? কোন বিদ্রোহ? আমরা সবাই জানি কি? সাঁওতাল বিদ্রোহ 1855। অপশান এ। সিধু ও কানু ছিলেন সাঁওতাল বিদ্রোহের প্রধান দুই নেতা। 1855 সালে তারা ব্রিটিশ শাসন এবং মহাজন ও জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে সাঁওতালদের একত্রিত করে এই বিদ্রোহ শুরু করেছিল। তাহলে এই প্রশ্নটা বারবার আসে যে সাঁওতাল বিদ্রোহ কবে হয়েছিল? 1855। কখনো কখনো আসে সাঁওতাল বিদ্রোহের সঙ্গে কারা যুক্ত? সিধু কানু। চলো, পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 4, প্রচণ্ড ঝড়ের পূর্বে কেন ব্যারোমিটারের পারস্তম্ভের দ্রুত নেমে যায়? এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষায় বিভিন্নভাবে এসেছে, যে ব্যারোমিটারের পারস্তম্ভের যে পরিবর্তন, এর ফলে কি হয়, এই নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন এসেছে। এই প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে? বায়ুমণ্ডলীয় চাপের হ্রাস, অর্থাৎ অপশান বি, বায়ুমণ্ডলীয় চাপের হ্রাসের কারণে কি হয়? ব্যারোমিটারের যে পারস্তম্ভ তার যে পরিবর্তন সেটা লক্ষ্য করা যায়, সে দ্রুত নেমে যায়। ওকে, এর ফলে কি হয়? ঝড় বৃষ্টি হয়। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, পার্লামেন্টের দুটি অধিবেশনের মধ্যে সময়ের ব্যবধান কত হওয়া উচিত? 9। পার্লামেন্টের প্রথম অধিবেশনের সঙ্গে দ্বিতীয় অধিবেশনের যে ব্যবধান সেটা কত হওয়া উচিত? সেটা হওয়া উচিত 6 মাস। ওকে, ভারতের সংবিধানের 85 নম্বর অনুচ্ছেদ অর্থাৎ আর্টিকেল 85-তে কি বলা রয়েছে? রাষ্ট্রপতি পার্লামেন্টের অধিবেশন আহ্বান করেন। কিন্তু নিয়ম অনুসারে পার্লামেন্টের একটি অধিবেশন শেষ দিন এবং পরবর্তী অধিবেশনের প্রথম দিনের মধ্যে ব্যবধান কয় মাসে থাকা দরকার? 6 মাসের ব্যবধান থাকা দরকার। এর বেশি ব্যবধান থাকলে চলবে না। এটাও পরীক্ষায় অনেকবার প্রশ্নটা এসেছে, ডব্লিউবিসি পরীক্ষায় প্রশ্নটা এসেছিল। চলো, পরের প্রশ্ন, যদিও এই প্রশ্নটি, পরে যে প্রশ্নটি রয়েছে 6 নম্বর প্রশ্ন, কী রয়েছে? সেফোলজি। যদিও এই প্রশ্নটি ইংরেজিতে ওয়ান শর্ট সাবস্টিটিউশনের সঙ্গে যুক্ত, কিন্তু এটা বর্তমান সময়ে এখন এমন একটা ট্রেন্ড হয়ে গেছে যে ইংরেজি প্রশ্নগুলোকে বাংলাতে লিখে সেটাকে বাংলা প্রশ্নের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, জিকের মধ্যে, জিকে বা রিজনিংয়ের মধ্যে। সেফোলজি বিষয়টি কোন বিষয়ের সঙ্গে যুক্ত? কোন বিষয়ের সঙ্গে? অপশান এ, নির্বাচন, ভোট ইত্যাদির সঙ্গে যুক্ত সেফোলজি। ওকে, চলো পরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, জালিকাট্টু
অর্থাৎ ষাঁড়কে বশে আনা, ষাঁড়কে বশে আনার উৎসব কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? আমরা অনেক সময় কি দেখি যে দক্ষিণ ভারতের সিনেমা অর্থাৎ তামিল সিনেমাগুলোতে এই ষাঁড় নিয়ে অনেক মুভি দেখতে পাই। তাই এর সঠিক উত্তর হয়ে যাবে কি অপশান ডি, তামিলনাড়ু। ওকে, তামিলনাড়ুতে। চলো পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 8। নিচের বায়ুমণ্ডলে কোন স্তরটিতে সর্বাপেক্ষা বেশি আবহাওয়া সংক্রান্ত ঘটনা সংঘটিত হয়? এই যে প্রশ্নটা, এই প্রশ্ন নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন হয়। অর্থাৎ বায়ুমণ্ডলে যে স্তরটি রয়েছে ট্রপোস্ফিয়ার, এই ট্রপোস্ফিয়ার নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন হয়। কারণ কি বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারেই বেশিরভাগ ঘটনাগুলি পরিলক্ষিত হয়। চলো পরবর্তী প্রশ্ন, লিফটের আবিষ্কর্তা কে? এই প্রশ্নটা একটু কঠিন প্রশ্ন। লিফটের আবিষ্কর্তা কে? লিফটের আবিষ্কর্তা হলেন কি ইজি ওটিস। ওকে, তোমরা সবাই কমেন্টে উত্তর দেবে যে মাইকেল ফ্যারাডে ইনি কিসের আবিষ্কর্তা। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। পরের প্রশ্ন নম্বর 10। নিচের কোনটি মানবদেহের রক্ত তৈরিতে প্রয়োজনীয়? এটা একবারে সহজ প্রশ্ন। রক্তে কি থাকে? রক্তকে ইংরেজিতে বলে হিমোগ্লোবিন। রক্তে কি থাকে? রক্তে থাকে হচ্ছে আয়রন। ওকে, রক্তে কি থাকে? আয়রন, লোহা। ওকে, লোহা মানবদেহে হিমোগ্লোবিন তৈরিতে অপরিহার্য এবং রক্ত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওকে, তাই মানবদেহে হিমোগ্লোবিন তৈরিতে কে অপরিহার্য ভূমিকা পালন করে? লোহা। চলো পরের প্রশ্ন নম্বর 11। নিচের কোনটি বিশ্বের সর্বাপেক্ষা বৃহৎ চিনি উৎপাদনকারী দেশ? কোন দেশ? ব্রাজিল। কোন দেশ? ব্রাজিল। বর্তমানে চিনি উৎপাদনে ব্রাজিল বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে এবং ভারত রয়েছে দ্বিতীয় স্থানে। আর চিনির পাত্র একে বলা হয় কিউবাকে। একে বলা হয় কি? চিনির পাত্র, কিউবা। পরের প্রশ্ন নম্বর 12। আমাদের জাতীয় পতাকার প্রস্থ এবং দৈর্ঘ্যের অনুপাত কত? এই প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে যে দৈর্ঘ্য এবং প্রস্থ অনুপাত কত, বা আসতে পারে প্রস্থ এবং দৈর্ঘ্য অনুপাত কত। প্রস্থ এবং দৈর্ঘ্য অনুপাত কত? 2:3। আর ঘুরিয়ে বললে কী হবে? তাহলে 3:2। এটা সবাই মনে রাখবে। পরের প্রশ্ন 13 নম্বর প্রশ্ন। নিচের কোনটি বিশ্বের বৃহত্তম উপসাগর? নিচের কোনটি বিশ্বের বৃহত্তম উপসাগর? কোনটি? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি মেক্সিকো উপসাগর। মেক্সিকো উপসাগর হলো আয়তনের দিক দিয়ে বিশ্বের বৃহত্তম উপসাগর। চলো পরবর্তী প্রশ্ন নম্বর 14। কোন বছর ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনের প্রথমবার বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল? কত সালে গাওয়া হয়েছিল? 1896 সালে। ওকে, কলকাতা অধিবেশনে 1896 সালে কলকাতা অধিবেশনে জাতীয় কংগ্রেস প্রথম এই গানটি গেয়েছিলেন, বন্দে মাতরম। পরীক্ষায় এটাও প্রশ্ন আসে যে বন্দে মাতরম এটা কার লেখা? এই গানটি কার লেখা আমরা সবাই জানি, যেটা বঙ্কিমচন্দ্রের লেখা। কোথা থেকে নেওয়া হয়েছে? বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস থেকে। চলো পরবর্তী প্রশ্ন কি আছে? নীতি আয়োগের চেয়ারপারসন কে? প্রধানমন্ত্রী। নীতি আয়োগের চেয়ারপারসন কে? প্রধানমন্ত্রী। দেশের প্রধানমন্ত্রী হলেন নীতি আয়োগের চেয়ারপারসন। পরবর্তী প্রশ্ন, নিচের কোন বাদ্যযন্ত্রটির সাথে ওস্তাদ আলী আকবর খান যুক্ত? কোন বাদ্যযন্ত্রের সঙ্গে? সরোদ। বিভিন্ন বাদ্যযন্ত্র এবং সঙ্গীত, কোন সঙ্গীত এবং নৃত্য, এই নিয়ে ডব্লিউবি পরীক্ষায় বারবার প্রশ্ন আসে। এই টপিকটি অবশ্যই দেখে রাখবে। পরের প্রশ্ন, নিচের কোন নদীগুলির সূত্রপাত প্রায় একই জায়গা থেকে হয়েছে? কি হবে এখানে? ব্রহ্মপুত্র এবং সিন্ধু। অপশান বি। কেন? এই দুটি নদী তিব্বতের মানস সরোবরের নিকটবর্তী অঞ্চল থেকে উৎপন্ন হয়েছে। কোথা থেকে উৎপন্ন হয়েছে? তিব্বত থেকে।
তিব্বতে মানস সরোবরের কাছ থেকে এই দুটি নদী একমাত্র উৎপত্তি হয়েছে। পরের প্রশ্ন, নিচের কোন রাজ্যগুলি বাংলাদেশের সীমানাকে স্পর্শ করেছে? আগে আমরা জেনে নেব বাংলাদেশের সীমানা ভারতের মোট কয়টি রাজ্য স্পর্শ করেছে? কয়টি রাজ্য? 5টি। কি কি? পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম। তাহলে কোন অপশানে রয়েছে? অপশান সিতে রয়েছে, যে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং মিজোরাম। এখানে দেখলাম সবগুলো রয়েছে, কারণ অপশান বিতে মণিপুর হবে না, অপশান এতে মণিপুর রয়েছে, মণিপুর হবে না, এবং অপশান ডিতে কী রয়েছে? সিকিম রয়েছে, এটা হবে না, সিকিম, নাগাল্যান্ড এগুলো হবে না। ওকে, তাই অপশান সি হচ্ছে সঠিক উত্তর, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং মিজোরাম। এবং আর একটা এখানে নাই, সেটা হচ্ছে মেঘালয়। চলো পরবর্তী প্রশ্ন কি রয়েছে? আবুল ফজলের আকবরনামা লেখা হয়েছিল কোন ভাষাতে? কোন ভাষাতে? ফার্সি ভাষাতে। ওকে, আকবরনামা এবং তার অংশ আইনি আকবরী, এই দুটি আবুল ফজল তিনি কি কোন ভাষাতে লিখেছিলেন? তিনি আবুল ফজল ফার্সি ভাষাতে। ওকে, পরীক্ষার প্রশ্ন আসে যে আইনি আকবরী কার লেখা। পরবর্তী প্রশ্ন, ইউএন, ইউনাইটেড নেশন, এর নিরাপত্তা পরিষদের অর্থাৎ সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য সংখ্যা কত? কতজন? 5 জন। ওকে, পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি সঠিকভাবে মেলেনি? নিচের কোনটি সঠিকভাবে মেলেনি? কি দেওয়া আছে? ভারতের বিভিন্ন রাজ্যের নাম দেওয়া আছে, তার পাশে রাজধানীর নাম দেওয়া আছে। ওকে, প্রথমে কী দেওয়া আছে? মণিপুর, তার রাজধানী ইম্ফল, তাহলে এটা মিলে গেছে। তারপরে কী আছে? নাগাল্যান্ডের রাজধানী কোহিমা, এটাও মিলে গেছে। মেঘালয়ের রাজধানী কি? শিলং, এটাও মিলে গেছে। এবারে মিজোরামের রাজধানী কি? মিজোরামের রাজধানী কিন্তু ইটানগর নয়। ওকে, মিজোরামের রাজধানী কি? মিজোরামের রাজধানী হচ্ছে আইজল। আর ইটানগর কার রাজধানী? অরুণাচল প্রদেশের রাজধানী হচ্ছে ইটানগর। চলো পরবর্তী প্রশ্ন, শাহজাহানের 4 পুত্রের মধ্যে কে অথর্ববেদ অনুবাদ করেছিলেন? শাহজাহানের 4 পুত্রের মধ্যে কে অথর্ববেদ অনুবাদ করানোর ক্ষেত্রে স্বীকৃতি পান? কে? দারা শিকো। ওকে, কে ছিল? দারা শিকো। আমরা জেনে নেব একটু বিস্তারিতভাবে। মুঘল সম্রাট শাহজাহানের জ্যৈষ্ঠ পুত্র দারা শিকো ছিলেন অত্যন্ত বিদ্যা অনুরাগী এবং উদার মানসিকতার মানুষ। তিনি সংস্কৃত ভাষায় গভীর পণ্ডিত ছিলেন। তিনি সির-ই-আকবর নামে উপনিষদগুলিকে ফার্সি ভাষায় অনুবাদ করেন। এছাড়াও তিনি অথর্ববেদ, ভগবদ্গীতা এবং যোগ বাশিষ্ঠ রামায়ণ ফার্সি ভাষায় অনুবাদ করানোর উদ্যোগ নিয়েছিলেন এবং তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করেছিলেন। তাহলে শাহজাহানের 4 পুত্রের মধ্যে একমাত্র দারা শিকো ছিলেন একটু জ্ঞানী মানুষ, বিদ্যা অনুরাগী। চলো পরের প্রশ্ন, নিচের কোন পরিপাককারী এনজাইম মানুষের লালারসে উপস্থিত? কোন পরিপাককারী? এটা হলো কি? টায়ালিন। ওকে, মানুষের লালারসে প্রধানত যে উৎসেচকটি থাকে তা হলো কি? টায়ালিন। ওকে, এটাও পরীক্ষায় এসেছিল একবার। এই প্রশ্ন রিপিটেড প্রশ্ন, নিচের কোন দুটি গ্রহ পৃথিবীর তুলনায় সূর্যের নিকটবর্তী? এটা একেবারে সহজ প্রশ্ন। কোন দুটি গ্রহ? অপশান সি, বুধ ও শুক্র। এই দুটি গ্রহ হলো কি? একবারে সূর্যের কাছাকাছি গ্রহ। তো টোটাল 24টি প্রশ্ন ছিল। ওকে, টোটাল 24টি প্রশ্ন ছিল হচ্ছে ডব্লিউপি কনস্টেবল 2024, যেটা কবে সংগঠিত হয়েছিল? যেটা সংগঠিত হয়েছিল 30শে নভেম্বর 2025-এ। এর পরবর্তীতে আমি আরও ভিডিও বানাবো, তোমরা ক্লাসগুলি মন দিয়ে দেখবে। আরও বিগত বছরে যেসব পরীক্ষাগুলো হয়েছে পুলিশের, অর্থাৎ কনস্টেবল, কেপিএসআই, ডব্লিউপিএসআই, সব পরীক্ষার প্রশ্নগুলি নিয়ে আমি ভিডিও তৈরি করব। তোমরা ক্লাসগুলি মন দিয়ে দেখবে, কারণ সামনে কেপি পুলিশের পরীক্ষা রয়েছে। ওকে, কারণ প্রিভিয়াস পিআইকিউ থেকে প্রচুর প্রশ্ন রিপিটেড হয় এবং যদি তুমি সেটাকে ডিটেলসে পড়ো।
ডিটেলসে পড়াটা দরকার, যদি তুমি সেটাকে ডিটেলসে পড়ো। ওকে, আমরা WBCS সামনে WBCS পরীক্ষা রয়েছে, WBCS এবং WEB যেসব প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে নানান ভিডিও বানাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে, আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি কিছু মনে হয় যে কোনো তথ্য নোট করতে ইচ্ছা হয় তাহলে খাতায় নোট করে নেবে। ওকে, আর কোথাও যদি কোনো কিছু সমস্যা মনে হয় তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে সবাই কমেন্ট করবে। সবাইকে ধন্যবাদ।